আচ্ছা, সো কালকে কি হবে একটু বলছিলেন যে? কালকে সিঙ্গেল লিঙ্ক লিস্টের উপরে ল্যাব টাস্ক হবে, এটা গ্রুপে একটু লিখে দেন। আচ্ছা, আমি সিঙ্গেল লিঙ্ক লিস্টটা আজকে পুরো আমাদের 9:30 পর্যন্ত ক্লাস হবে ইনশাল্লাহ। 9:30টার মধ্যে সিঙ্গেল লিঙ্ক লিস্টের যত কিছু আছে ইনশাল্লাহ সব কভার করে ফেলবো। আসেন, প্রথমেই আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে হোয়াট ইজ লিঙ্ক লিস্ট। ঠিক আছে? আচ্ছা, লিঙ্ক লিস্টটা বেসিক্যালি একটা ডাটা স্ট্রাকচার, যে ডাটা স্ট্রাকচারে একটা নোডের সাথে আর একটা নোড কানেক্টেড থাকে, বাট নোড গুলো একটার পরে একটা সিকোয়েন্স আকারে থাকে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে ব্যাপারটা কিরকম হচ্ছে? উম, আচ্ছা, দাঁড়ান। একটা সিঙ্গেল লিঙ্ক লিস্টে আমরা বলছি যে কয়েকটা নোড থাকবে। আচ্ছা, কিরকম থাকবে নোড গুলো? নোড গুলো থাকবে এইভাবে। পেইন্টে যাই। নোড গুলো থাকবে হচ্ছে ইন দিস ওয়ে। একটা নোড, একটা নোড, দেন একটা নোড, দেন ধরেন একটা নোড। আচ্ছা, এখানে মোট 4টা নোড আছে। এই 4টা নোড থাকলে আমাদের লিংক লিস্টে যেটা লাগবে, এরপরে আমাদের একটা হেড লাগবে। আগে কনসেপচুয়ালি বুঝেন, আমাদের একটা হেড লাগবে। আচ্ছা, এইটা আমরা ধরলাম হেড। এখন এটা হচ্ছে আমাদের হেড, এটা আমাদের হেড। এবার আমার এই যে নোডগুলো আছে, এই নোডগুলোর প্রত্যেকটা নিজের একটা করে অ্যাড্রেস আছে, প্রত্যেকটা নোডের নিজের একটা করে অ্যাড্রেস আছে। সো আমি ধরতেছি এইটার অ্যাড্রেসটা হচ্ছে x11, দেন এইটার অ্যাড্রেসটাকে আমি ধরতেছি ধরেন x33, এইটার অ্যাড্রেসটাকে আমি ধরতেছি ধরেন x12, দেন এই নোডের অ্যাড্রেসটাকে ধরতেছি ধরেন x32। ওকে, এখন প্রত্যেকটা নোডকে আবার দুইটা ভাগে আমরা ভাগ করছি। ঠিক আছে? এক একটা নোড দুইটা ভাগে ভাগ করা থাকবে। সো প্রথম ভাগটা হচ্ছে কি বলেন? প্রথম পোর্শনটা কি একটা নোডের? ডাটা। ডাটা। আর পরের পোর্শনটাকে আমরা বলতেছি নেক্সট বা পরবর্তী নোডের অ্যাড্রেস থাকবে। ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে আমি যদি এখানে আমি যদি এই ফার্স্ট নোডের সাথে সেকেন্ড নোডের, আচ্ছা আমি ডাটাগুলো দিয়ে দিই। প্রথম নোডের ডাটাটা হচ্ছে ধরেন 1, পরের নোডের ডাটাটা হচ্ছে ধরেন 2 বা 22, পরের নোডের ডাটাটা হচ্ছে ধরেন 36, এর পরের নোডের ডাটাটা হচ্ছে ধরেন 41। আমি প্রত্যেকটা নোডে ডাটা অ্যাসাইন করে দিলাম। এখন এই যে পোর্শনটা, আমার কথাটা হচ্ছে এই ওয়ান এর পরের যে পোর্শনটা, যেটাকে আমরা বলতেছি নেক্সট, এইখানে কি থাকবে? পরের নোডের অ্যাড্রেস। তো পরে আমি কোন নোডটা অ্যাড করতে চাচ্ছি? x33 কে। তাহলে এখানের ভ্যালুটা কত হবে? x3। x33। আমি যখনই এখানে x33 লিখতেছি, খেয়াল করেন, আমি যখনই এখানে x33 লিখতেছি, সাথে সাথে আমার x33 কি হচ্ছে? একটা কানেকশন তৈরি হচ্ছে পরবর্তী নোডের সাথে। আমি এখানে যখনই x33 লিখবো, তখনই পরবর্তী নোডের সাথে আমার একটা কানেকশন তৈরি হবে। সো পরবর্তী নোডের সাথে কানেকশন তৈরি হওয়া মানে কি? এই নোডটা এখন এই নোডটার সাথে কানেকশন তৈরি হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমি এই এই জায়গায় কোন অ্যাড্রেসটা লিখলে পরবর্তী নোডের সাথে কানেকশন তৈরি হবে? x12। x12। আচ্ছা,
এরপরে আমি এইখানে কত লিখলে পরবর্তী নোডের সাথে কানেকশন তৈরি হবে? 32. 32. x32। আচ্ছা, এখন আমার প্রশ্নটা হচ্ছে এটার ভ্যালুটা কত ছিল, এটার ভ্যালুটা ধরেন 21 দিয়ে দিন। আমার প্রশ্নটা হচ্ছে এইখানের ভ্যালুটা কত হবে? প্রত্যেকটার পরে পরে তো তার পরের অ্যাড্রেসটা অ্যাড করতেছিলাম আর তাদের সাথে কানেকশন তৈরি হইতেছিল। আমার প্রশ্নটা হচ্ছে এইখানে লাস্টের নোডের এই অ্যাড্রেস সেকশন এইখানে কি হবে? না, এখানে হবে না, রাইট? কারণ সে আর পরবর্তীতে কাউকে মানে পয়েন্ট করতেছে না, যার কারণে সে হচ্ছে নাল। সো এই চারটা নোড নিয়ে আমার একটা লিংক লিস্ট তৈরি হয়ে গেল। প্রথম নোডের ভ্যালু 1, পরের নোডের ভ্যালু 22, পরের নোডের ভ্যালু 36, পরের নোডের ভ্যালু কত? 21। এখন হেড নোডটার কাজ কি? হেডটা নোড না, সরি, হেডটা হচ্ছে একটা পয়েন্টার টাইপ, একটা পয়েন্টার ভেরিয়েবল, যে কিনা কি টাইপের অ্যাড্রেস রাখতে পারে এখানে? একটা অ্যাড্রেস। নোডের অ্যাড্রেস, রাইট? একটা নোডের অ্যাড্রেস রাখতে পারে। সো আমি এখানে নোডের অ্যাড্রেসটা x33 করে দিলাম। তার মানে কি বোঝাচ্ছে? যে আমার হেড নোড কোনটা? এইটা আমার হেড নোড, রাইট? আমি যদি এখানে x33 না লিখে আমি যদি এখানে, সরি, x33 লিখলাম, এই কারণে হেড নোড কোনটা? এইটা না এইটা? স্যার 2 নাম্বারটা। রাইট, এইটা হেড নোড না। x33 লিখলে হেড নোড হবে এইটা। তাহলে এই প্রথমটা হেড নোড করতে গেলে এইখানে ভ্যালু কত লিখতে হবে? স্যার x11। x11, এক্স্যাক্টলি। সো এখানে আমি লিখবো তাহলে x11, x11। তাহলে আমার হেড নোডটা হয়ে গেল এই যেটা, এটা আমার হেড নোড। সো এইটা হচ্ছে একটা লিংক লিস্টের কনসেপ্ট। এখন বুঝছেন যে কোন জায়গায় কোন ভ্যালুটা কেন লিখছি? আচ্ছা, যদি সবাই বুঝে থাকেন কোন জায়গায় কোন ভ্যালুটা কেন লিখছি, ইটস টোটালি ফাইন। সিঙ্গেল লিংক লিস্টের কনসেপ্টটাই হচ্ছে এরকম। লাস্ট নোডটা যে নাল হবে অ্যাড্রেসটা, আর এর আগে প্রত্যেকটার পরের নোডের অ্যাড্রেস থাকবে। এইটাই পরের নোডের অ্যাড্রেস আছে, এইটাই এর পরের নোডের অ্যাড্রেস আছে, আর এইটা তো হেড নোড আমার। সো এরপরে লিংক লিস্টে আমরা কিছু অপারেশন দেখছিলাম। সো ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমরা যে অপারেশনটা দেখছিলাম সেই অপারেশনটা ছিল, আপনারা অবশ্যই এইগুলা কিন্তু পড়ে নিয়েন, এগুলো আমি এর আগে বলছিলাম। হোয়াই ইউজ লিংক লিস্ট ওভার অ্যারে, হ্যাঁ, লিংক লিস্ট কেন মানে ইউজ করতেছি, অ্যারে দিয়েও তো সেম কাজ করা যায়। আচ্ছা, আমরা এর পরের যে অপারেশনটা দেখবো সেটা হচ্ছে ইনসারশন। ইনসারশন মানে ইনসারশন এট বিগিনিং, ঠিক আছে? একটা লিংক লিস্টের শুরুতে আমরা একটা নোড অ্যাড করি, এইটা আমরা এখন দেখতে চাচ্ছি। একটা লিংক লিস্টের শুরুতে যদি আমরা একটা নোড অ্যাড করতে চাই তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াবে? যে একটা লিংক লিস্টের শুরুতে আমি চাচ্ছি যে একটা নোড অ্যাড হবে, ওকে? সেই ক্ষেত্রে যেটা করতে হবে, একটা লিংক লিস্টের শুরুতে যদি আমি একটা নোড অ্যাড করতে চাই তাহলে আমাকে সর্বপ্রথম একটা নোড বানাইতে হবে, রাইট? একটা নোড প্রথমে বানাইতে হবে। ধরেন আপাতত এটা x33 এবং এটা পয়েন্ট করে আছে এই নোডটাকে। তো এখন আমি হচ্ছে এই নোডটাকে শুরুর নোড বানাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এই হেডের ভ্যালুটা চেঞ্জ করতে হবে না? হেডের ভ্যালুটাকে করতে হবে কত? x11। তাহলে এই কানেকশনটা কেটে যে এখানে কানেকশন তৈরি হয়ে যাবে। এট দ্য সেম টাইম আমার এইখানেও একটা চেঞ্জ করতে হবে, এখানে x33 দিতে হবে, তাহলে এটার সাথে একটা কানেকশন তৈরি হয়ে যাবে। আমি যদি আরেকটা নোড অ্যাড করতে চাইতাম তাহলে কি করতে হতো? ওই নোডের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা রাখতে হতো হেডে, আর এই নোডের নেক্সটে আমি রাখতাম কার অ্যাড্রেস? এই x11 কে রাখতাম। তাহলেই একটা নোড শুরুতে অ্যাড হইতো না? বুঝছেন আমার এই কথাটুকু? স্যার আরেকবার বলেন। হ্যাঁ,
আমাকে একটু বলেন তো, এই হেড কাকে পয়েন্ট করে থাকবে? হেড নোট কোনটা হবে তাহলে এখানে? আরেকবার যিনি বলতে পারছেন, X33 এইটা হবে আমার হেড নোট। আচ্ছা, আমি এখন চাচ্ছি আমার লিংক লিস্টে 3টা নোড আছে, আমি চাচ্ছি নতুন করে আরেকটা নোড এই লিংক লিস্টে অ্যাড করতে। তাহলে আরেকটা নোড অ্যাড করতে গেলে আমাকে প্রথমে আরেকটা নোড এরকম বানাইতে হবে। একটা নোড বানাইলাম, একটা নোডের 2টা পার্ট থাকে। আচ্ছা, সো প্রথম পার্টে আমি হচ্ছে গিয়ে ভ্যালু রাখতেছি। সো ফর এক্সাম্পল এটার ভ্যালু হচ্ছে 11, প্রথম পার্টে 11 রাখলাম ভ্যালু। এই নোডের নিজের একটা অ্যাড্রেস আছে, ফর এক্সাম্পল এই নোডের নিজের অ্যাড্রেস হচ্ছে x1। এই নোটটা আমার বানানো শেষ, ঠিক আছে, এই নোটটা আমার কাছে তৈরি করা আছে, এই নোটটা আমার কাছে তৈরি করা আছে। এখন এই নোটটাকে আমি লিংক লিস্টের শুরুতে অ্যাড করতে চাচ্ছি। তাহলে এই নোডে আমার কি কি চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে আমার কনসার্ন, যে এই নোডে আমি এখন কি কি চেঞ্জ করব। ভ্যালু তো আছে 11, আমরা দেখতেই পাইতেছি এই নোডের ভ্যালু 11। সো আমার লিংক লিস্টে যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে এই কানেকশনটাকে মুছে দিতে হবে, যেহেতু এটা প্রথম নোড হবে। হেডের এই কানেকশনটাকে মুছে দিয়ে হেডের সাথে কানেকশন তৈরি করতে হবে আমার এই নোডের। তাহলে এই কাজটা করার জন্য, মানে এই কানেকশনটা মুছে এই নতুন নোডের সাথে হেডের কানেকশন করার জন্য আমাকে কি করতে হবে? স্যার হেডে X33 বসাই দিতে হবে স্যার, হেডের অ্যাড্রেসটা। হেডের অ্যাড্রেসটা x33 বসাই দিলে তো সে এটাকে পয়েন্ট করে থাকবে। স্যার X1 রে স্যার হেডের X1 অ্যাড্রেস স্যার X1 রাইট, X1। হেডে আমার x1 বসাই দিতে হবে। আমি যদি হেডে এসে x1 বসাই দেই তাহলেই এই কানেকশনটা কাট অফ হয়ে যাবে এবং এই কানেকশনটা এস্টাবলিশড হবে। সো এই কানেকশনটা কাট অফ হয়ে গেল এবং এই কানেকশনটা এস্টাবলিশড হলো। এটা আমার প্রথম কাজ, ঠিক আছে। সো আমি একটু কাজগুলো লিখে দেই আপনাকে। ফার্স্ট ফার্স্ট কাজ হচ্ছে হেড কানেক্ট। আচ্ছা, সেকেন্ড কাজটা কি? হেড কানেক্ট করলাম। সেকেন্ড কাজটা কি? নতুন নোডের যে অ্যাড্রেস, নতুন নোডের যে অ্যাড্রেস ফিল্ডটা, সেই অ্যাড্রেস ফিল্ডে আমাকে কি করতে হবে? এই নোডের অ্যাড্রেসটা নিয়ে এখানে দিতে হবে না? নাইলে তো কানেকশন তৈরি হবে না এই দুইজনের মধ্যে, হবে? তাহলে এইখানে এইটা ভ্যালুটা দিতে কত হবে হবে বলেন? X33। এখানে ভ্যালুটা হবে X33 x33। এখানে x33 হইলি এই নোডের সাথে এই নোডের কানেকশন তৈরি হয়ে গেল। সো দেখেন এখন এই আমার যে নোডটা x1 নোডটা আমার কি হইলো? প্রথমে অ্যাড হয়ে গেল না? বুঝতেছেন কথা? তাহলে জি আমার স্যার হ্যাঁ, সেকেন্ড কাজটা কি? নিউ নোড নেক্সট অ্যাড্রেস। ঠিক আছে না? কাজ মোড কিন্তু এই দুইটা। হেডটা কানেক্ট করব আর নিউ নোডে নেক্সটে অ্যাড্রেস অ্যাসাইন করে দিব। শেষ। বুঝতে পারছেন একটা লিংক লিস্টের শুরুতে কিভাবে একটা নোড অ্যাড হয়? স্যার আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে আপনারা আসেন বুঝে থাকলে আপনারা আসেন, আমরা হচ্ছে কোডের দিকে তাকাই। আমাদের কাজ ছিল আচ্ছা, আমরা একটু কোডের দিকে তাকাই। কোডের দিকে তাকাইলে আপনারা দেখতে পাবেন এখানে কোডটা কিভাবে করা হয়েছে। এইখানে প্রথমে একটা নতুন নোড তৈরি করা হয়েছে। সো আমাদের একটা নতুন নোড অবশ্যই লাগবে একটা লিংক লিস্টে নোড তৈরি করার জন্য, রাইট? একটা নতুন নোড এখানে তৈরি করছে। আচ্ছা, এখানে এই যে নতুন নোডটা তৈরি করছে সেই নতুন নোডটা কোন নতুন নোড বলেন তো? এই যে হলুদ কালারের যে নতুন নোডটা আমি বানাইছিলাম কানেকশন ছাড়া, সেই নতুন নোডটা। আচ্ছা,
সো এইটা আমার একটা নতুন নোড এভাবে বানাইলো, এরপরে চলে যাবে এলসে। এলসে এসে আমার কাজ বলছিলাম কয়টা? দুইটা, রাইট? প্রথম কাজটা কি ছিল? হেড কানেক্ট করা। এই যে দেখেন এখানে হেড কানেক্ট করছে না? এই নতুন নোডের পিটিআর এর অ্যাড্রেসটা নিয়ে কই রাখতেছে? হেডে। পরের কাজটা ছিল কি? নিউ নোড, নেক্সট অ্যাসাইন। নিউ নোড কোনটা? এই যে পিটিআরটাই আমার নতুন নোডটা। নতুন নোডের নেক্সটে কার অ্যাড্রেস থাকবে? হেডের। আর পিটিআর ডাটা হচ্ছে কি? আইটেম। পিটিআর ডাটা আইটেম, তো এটা তো বুঝতেছেন যে এখানে যে ডাটা ফিল্ডটা, সেখানে হচ্ছে আমার যে আইটেমটা থাকবে সেই আইটেমটা অ্যাড হবে। আচ্ছা, কোডটাকে আমি একটু সিমুলেশন করে দেখাই, অনেকে মনে হয় বুঝতেছেন না। তো কোড কিন্তু বেসিক্যালি এই 3 লাইনেরই কোড, এই 3টা লাইনই কোড বেসিক্যালি। আর হচ্ছে এই লাইনটা, এই লাইনটায় তো নোট তৈরি হবে। তো এই লাইনটা অনুযায়ী আমার একটা নোট তৈরি হইলো, এই আমার একটা নোট তৈরি হইলো। ওকে, আমার একটা নোট তৈরি হইলো। আর একদম শুরুতে খেয়াল করেন, শুরুতে হেড নামে একটা নোট তৈরি করা আছে। এই যে এখানে একটা হেড নামে একটা নোট না, একটা পয়েন্টার ভেরিয়েবল তৈরি করা আছে। সো আমি একটা পয়েন্টার ভেরিয়েবল হেড নামে এখানে তৈরি করি রাখি। এটা আমার হেড নোট। আচ্ছা, হেডটা ইনিশিয়ালি নাল করা থাকে হেডে। আপনি প্রিন্ট করে দেখেন, হেডে ইনিশিয়ালি ভ্যালুটা থাকে নাল। এই যে এই লাইনটার জন্য এইটা তৈরি হয়। আচ্ছা, এখন আসেন নিচে, এই 3 লাইন। আর এই লাইনটার জন্য তৈরি হয়েছে কোনটা? আমার এই নোটটা। এখানে পিটিআর ডাটা কোনটা? প্রথম ফিল্ডে আমি আইটেম রাখতেছি, মানে আমি যত ভ্যালু ইনসার্ট করতে চাই। তো ধরেন আমি ভ্যালু ইনসার্ট করতে চাই 2, সো এখানে 2 রাখলাম। এরপরে সেকেন্ড লাইনটা বলা হয়েছে পিটিআর নেক্সট, তার মানে কোন ফিল্ডটা? এই ফিল্ডটা। এই ফিল্ডে কে থাকবে? হেডের যে অ্যাড্রেসটা আছে সেইটা থাকবে। সো হেডে কত আছে এখন? নাল। নাল। সো এখানে হবে নাল। তারপরে এই লাইনে বলা হয়েছে যে পিটিআর এ, আই মিন এই পিটিআর এর নিজের একটা অ্যাড্রেস আছে অবশ্যই, সেটা ধরেন x1। এই পিটিআর এর x1 কই চলে যাবে? হেডে। তাহলে হেড কি আর নাল থাকবে এখন? নাল মুছে কি হয়ে যাবে এখানে? X1 x1। সো না এখানে স্যার। এখানে হয়ে যাবে x1। সো এখানে যদি x1 হয় তাহলে কি হলো? এটা কানেকশন তৈরি হয়ে গেল, এবং এই একটা কানেকশন তৈরি হওয়া মানে কি? আমার লিংক লিস্ট তৈরি হয়ে গেছে না? আসেন এই কোড অ্যাপ্লাই করে আমরা আরো একটা নোড অ্যাড করি শুরুতে। সো আমি আরেকটা নোড নিলাম। স্যার একটা স্যার কোয়েশ্চন আছে স্যার। হ্যাঁ, ওই স্যার আমরা যে নতুন যে নোট তৈরি মানে ম্যালক যেটা ইউজ করতেছে সেই জায়গায় স্যার মানে এই লাইনটার বদলে স্যার নিউ নোট সামথিং কিছু লেখলে কাজ কাজ করে না? যেমন সি আচ্ছা, প্লাস প্লাসে এরকম কিছু একটা হ্যাঁ হ্যাঁ দেখছিলাম হ্যাঁ স্যার। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন নিয়ে মনে হয় আপনাদের সাথে আমি ডিসকাস করছিলাম। সি সিতে আমরা এই কোডটা করতেছি সিতে। তো সিতে ডাইনামিক মেমোরি অ্যালোকেট করার কোড হচ্ছে এটা, সি প্রোগ্রামিং এ। হ্যাঁ স্যার। সি প্রোগ্রামিং এ এইভাবে ডাইনামিক মেমোরি অ্যালোকেট করে। আর সি প্লাস প্লাসে ডাইনামিক মেমোরি অ্যালোকেট করে নিউ নামে একটা কিওয়ার্ড আছে সেটা দিয়ে। হ্যাঁ স্যার। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, সো নতুন নোট তৈরি হইলো কার জন্য? এই যে এটার জন্য। ওকে, নতুন নোট তৈরি হওয়ার পরে এরপরে আসেন এইটা প্রথমে আইটেম রাখবে ডাটায়। সো এইটার ভ্যালু ধরেন রাখলাম 3। তারপরে এই লাইন পিটিআর নেক্সটে চলে যাবে হেডের অ্যাড্রেস। হেডের অ্যাড্রেস কত? x1। তাহলে এখানে কত আসবে? x1। আর আমার এইটার নিজের অ্যাড্রেসটা ধরেন x3। তো এখানে x1 আসা মানে কি? এই দুইটার ভিতরে একটা কানেকশন তৈরি হয়ে গেছে না? তারপরে এই লাইনে কি করবে? পিটিআর এর অ্যাড্রেস, আই মিন x3 এর অ্যাড্রেস চলে যাবে হেডে। তাহলে হেডের এটা আপডেট হয়ে কত হবে? x1 টা আপডেট হয়ে হবে x3। x3 আপডেট হওয়া মানে এই কানেকশনটা বাতিল, হেড হয়ে যাবে এখন এই যে E। দেখছেন ফার্স্টে একটা নোড অ্যাড হয়েছে। এইভাবে আপনি যতবার দিবেন ততবার ফার্স্টে একটা করে নোড অ্যাড হইতে থাকবে। দেখেন ইনসার্ট এট বিগিনিং বুঝছেন কিনা?
হ্যাঁ স্যার বুঝছি স্যার। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, যদি ইনসার্ট এট বিগিনিং বুঝে থাকেন তাহলে যেটা করেন এখন, এইটা হচ্ছে আমার কোড। আমি কোডটা আবারও একবার মানে ব্রিফ দিয়ে দিচ্ছি। দেখেন, এইখানে হচ্ছে আমার ফাংশনটা লিখে রাখছি, তারপরে এই পোর্শনটুকুতে আমি একটা নোট বানাইছি। এটা আশা করি আপনারা সবাই বুঝতেছেন, নোট বানানো। আচ্ছা, নোট বানানোর পরে এই পোর্শনে আমি কি করছি, হেডের একটা পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। তারপরে এই টোটাল পোর্শনটা হচ্ছে আমার মেইন, এই যে এইটুকু। পরে এইখানে আমরা এইখানে নোটটা বানাইছি, এইটুকু এক জায়গায় রাখি, নোট বানাইছি এবং হেড একটা পয়েন্টার বানাইছি। আচ্ছা, তারপরে এই পোর্শনটা হচ্ছে আমার মেইন ফাংশনটা, মেইন, এইটুকু হচ্ছে আমার মেইন ফাংশনটা। আর এরপরে মেইনের পরে এইটা হচ্ছে আমার কি বলে, ওই ইনসার্ট বিগিনিং এর ফাংশনটা। আচ্ছা, এখন আসেন আমি একটু আবার ডেসক্রাইব করে দেই। এইটা ডেসক্রাইব করার দরকার নাই, আই হোপ। মেইনের ভিতরে কি করছি, দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, তারপর একটা ডু হোয়াইল লুপ ইউজ করছি। হোয়াইল লুপটা যতক্ষণ না পর্যন্ত 0 হবে ততক্ষণ পর্যন্ত চলবে। সো ইউজারকে বলছি যে তুমি যে ভ্যালুটা ইনসার্ট করতে চাও সেই ভ্যালুটা দাও। তারপর সেই ভ্যালুটা আইটেম নামে একটা ভেরিয়েবলে রাখছি, যে আইটেমটাই এইখানে পরে আমি অ্যাসাইন করে দিছি ডাটা পোর্শন। সেই আইটেমটা আমি এখানে ইনসার্ট করার পরে আমি এখান থেকে ডিরেক্ট এই ফাংশনটা কল করছি। ঠিক আছে, এই ফাংশনটা কল করার পরে সেখানে চলে আসতেছে। এই দুইটা লাইন কিন্তু ফাংশন চলার পরে এই লাস্টের দুইটা লাইন কাজ করতেছে। ঠিক আছে, এখানে আমরা বলতেছি প্রেস 0 টু ইনসার্ট মোর। যদি সে 0 ইনসার্ট করে তাহলে এই হোয়াইলটা ট্রু, তাহলে এই কাজটা আবার হচ্ছে। আর 0 ছাড়া যদি অন্য কিছু ইনসার্ট করে তাহলে আর ইনসার্ট সে শুরুতে করতে পারবে না। এই মেইন যে ফাংশনটা, মেইন ফাংশনটা বুঝেন না এমন কেউ আছেন? কোন প্রশ্ন আছে মেইন ফাংশনটা নিয়ে? আচ্ছা, তারপর এখান থেকে আইটেম নিয়ে এই পোর্শনে চলে আসতেছে, তারপরে এই কোডটা তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিছি। সো আপনি মোট কোডটাকে মোট এরকম তিনটা মেইন ভাগে ভাগ করতে পারেন। প্রথম ভাগে আপনার কাজ হচ্ছে নোট তৈরি করার, এই মানে স্ট্রাকচার তৈরি করা, তারপরে হচ্ছে মেইনের কোড লেখা, তারপরে বিগিন ইনসার্টের কোডটা লেখা। এই যে ইনসার্টেড এই পর্যন্ত কোড তো সবাই বুঝতেছেন, আমি প্রিন্টের কোডটা দেখাচ্ছি। ঠিক আছে, সো আমার এইখানে হচ্ছে স্ট্রাকচার বানাইলাম, তারপরে হচ্ছে এখানে বিগিন ইনসার্টের কোড। তো প্রথম লাইনে হচ্ছে আমি ডাইনামিক মেমোরি অ্যালোকেট করলাম, তারপরে আইটেমটাকে পিটিআর ডাটায় রাখলাম, হেডটাকে পিটিআর নেক্সটে রাখলাম, পিটিআর এর ভ্যালুটা হেডে রাখলাম, তারপরে একটা প্রিন্ট দিয়ে বললাম ইনসার্টেড। সো এরপরে আমাদের ওই জাভা টি পয়েন্ট আর কোড নাই। সো এই কোডটুকু আমি জাস্ট এক্সট্রা অ্যাড করছি, যে নাও ইউর লিংক লিস্ট। হ্যাঁ, এটা লিখে আমি একটা হোয়াইল লুপ চালাই দিছি। হোয়াইল লুপ চালাই আমি বলতেছি পিটিআর যতক্ষণ না পর্যন্ত নাল হবে ততক্ষণ পর্যন্ত তুমি প্রিন্ট করবা পিটিআর এর ডাটা, এবং পিটিআর এর ভ্যালু প্রত্যেকবার আপডেট করে করে পিটিআর নেক্সট করবা। তো প্রত্যেকবারের ভ্যালু ভ্যালু পিটিআর কে আপডেট করে করে যদি পিটিআর নেক্সট করে, তাহলে পিটিআর নাল, এই পিটিআর নাল কখন হবে, মানে পিটিআর নাল যতক্ষণ না পর্যন্ত নাল হইতেছে। পিটিআর নাল কখন হবে, যখন একদম শেষ এলিমেন্টটা পাবে তখন। তো তার আগ পর্যন্ত আমি কি করব, প্রত্যেকবার পিটিআর এর ডাটা প্রিন্ট করব। বুঝতেছেন নাকি আমার সিমুলেশন করে বুঝাই দিতে হবে? এই কথা বলেন তাড়াতাড়ি, স্যার বুঝতেছেন একটু নাকি? স্যার দেখাই দেন স্যার। বুঝতেছি স্যার। দেখেন, এই কোডটুকুর কাজ হচ্ছে কোন একটা লিঙ্ক লিস্টকে প্রিন্ট করা। So, কিভাবে প্রিন্ট হচ্ছে দেখেন, এই হচ্ছে আমার একটা লিঙ্ক লিস্ট। দেখুন, আচ্ছা, so, এই যদি আমার লিঙ্ক লিস্ট হয়, তো দেখেন এটা একটু ভ্যালু গুলা দেই। এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 9। আচ্ছা,
এটার অ্যাড্রেসটা হচ্ছে x0, এটার অ্যাড্রেসটা হচ্ছে x1, এটার অ্যাড্রেসটা হচ্ছে x2। সো এখানে নাল থাকবে, আপনারা সবাই জানেন। তাহলে এখানে হবে হচ্ছে x2, এখানে হবে হচ্ছে x1, আর হেডে হবে হচ্ছে x0। এটাকে পয়েন্ট করে থাকবে। আমার লিঙ্ক লিস্ট কি হইলো? বুঝতেছেন? লিঙ্ক লিস্ট হইলো না? হ্যাঁ স্যার। আচ্ছা, জি স্যার। আমি বলছি হোয়াইল, এই হোয়াইল লুপটার দিকে তাকান। হোয়াইল পিটিআর নট ইকুয়াল টু নাল, ঠিক আছে? আচ্ছা, সো পিটিআর কে সেইটা একটু আপনাকে বুঝতে হবে। পিটিআর হচ্ছে আমার ফার্স্ট নোটটা না? ফার্স্ট নোটই তো অ্যাড করতেছি, তাহলে পিটিআর কে এখানে ফার্স্ট নোটটা না আমার? হ্যাঁ স্যার। পিটিআর জি হচ্ছে স্যার। first node টা। আচ্ছা, সো পিটিআর কি নাল? এখন পিটিআর এর নিজের একটা অ্যাড্রেস আছে না, সেটা কত? x0। হ্যাঁ স্যার। পিটিআর শুরুতে হচ্ছে x0, যার কারণে সে এইটাকে পয়েন্ট করে আছে। আচ্ছা, যেহেতু সে x0, তাহলে পিটিআর নেক্সট কি নাল? সরি, পিটিআর কি নাল? পিটিআর তো নাল না, পিটিআর এর ভ্যালু হচ্ছে x0। আচ্ছা, তাহলে আমি কি করতেছি? প্রিন্টএফ করতেছি পিটিআর ডাটাকে। তাহলে পিটিআর ডাটা কত? 2, তাহলে 2 প্রিন্ট হবে। এই লাইনে এসে পিটিআর এর ভিতরে কাকে রাখতেছি? পিটিআর নেক্সট এর ভ্যালু। তাহলে পিটিআর এর ভিতরে আগে ছিল x0, এখন কত হবে? x1। x1 হওয়া মানে কি? পিটিআর এখন কাকে পয়েন্ট করবে? এই যে এইটাকে পয়েন্ট করবে। আচ্ছা, এইটাকে পয়েন্ট করে আবার হোয়াইল লুপে চলে আসবে। এখন কি পিটিআর এর ভ্যালু কি নাল? পিটিআর এর ভ্যালু তো নাল না, পিটিআর এর ভ্যালু হচ্ছে x1। তাহলে হোয়াইল লুপটা আবার চলবে। হোয়াইল লুপটা চলে প্রিন্টএফ এ আসবে, আসার পরে বলবে পিটিআর এর ডাটা প্রিন্ট করো। পিটিআর এখন এইটাকে পয়েন্ট করে আছে, তাহলে পিটিআর এর ডাটা কত? 4 প্রিন্ট হবে। তারপরে আমি এই লাস্ট লাইনে এসে কি বলছি? যে পিটিআর এর ভিতরে পিটিআর নেক্সট এর ভ্যালু রাখো। তাহলে পিটিআর এর ভ্যালু ছিল x1, এটা আপডেট হয়ে এখন কত হবে? নীরব, এটা আপডেট হয়ে কত হবে? স্যার কোনটা স্যার? স্যার একটু খাতায় নোট করতে গিয়ে কিছু মিস করছে স্যার, কিন্তু স্যার কনসেপ্টটা স্যার বুঝছে স্যার একটু। আচ্ছা, এইটার অ্যাড্রেসটা কত হবে এখন এই লাইনের ফলে? পিটিআর এর অ্যাড্রেসটা আপডেট হয়ে কত হবে? স্যার এটা x2 হবে না স্যার? এক্স্যাক্টলি, এটা হবে x2। এটা x2 হওয়া মানে এই কানেকশনটা এখন বাদ, তাহলে নতুন কানেকশন তৈরি হবে। পিটিআর এবার এইটাকে পয়েন্ট করে থাকবে। আচ্ছা, আচ্ছা, আবার হোয়াইল লুপে আসবে। হোয়াইল লুপে আসার পরে কিন্তু এখন দেখবে আর চলবে না স্যার। না চলবে, আরো একবার নাল চলবে। হয়ে যেত। না, এখনো তো নাল না, পিটিআর এর ভ্যালু কত? ও আচ্ছা আচ্ছা, সরি স্যার, সরি স্যার, হ্যাঁ, x2 ডাটা প্রিন্ট করবে। রাইট। হ্যাঁ। তাহলে x2 ডাটা প্রিন্ট করবে, তারপরে এখন x2 নেক্সটে কত আছে? নাল। নাল। তাহলে পিটিআর এবার আপডেট হয়ে কত হবে? নাল। নাল। তো এবার আর হোয়াইল লুপটা চলবে না। চলবে না। ইন দা মিন টাইম আমার 3টা ভ্যালু প্রিন্ট হয়ে গেছে। হ্যাঁ স্যার। এবার বুঝছেন কেমনে প্রিন্ট হ্যাঁ হচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, প্রিন্ট করাও দেখাই দিলাম। আচ্ছা, ইনসারশন এন্ড এন্ড এর জন্য এখানে মেইন এর কোড অলমোস্ট সেম। সো লাস্ট ইনসার্টে আসবো একটা আইটেম নিয়ে। সো এই লাইনের জন্য কি হচ্ছে আমার? বলেন, এই লাইনের জন্য কি হচ্ছে? পিটিআর একটা ডাইনামিক নোট বা নোট ক্রিয়েট হইতেছে। রাইট, একটা ডাইনামিক নোট ক্রিয়েট হইতেছে হিট মেমোরিতে। এই লাইনের জন্য কি হচ্ছে? একটা ভেরিয়েবল নিলাম স্যার টেম্পে, একটা একটা নোট নিলাম স্যার টেম্প স্যার। নো, একটা নোট নেই নাই। স্যার টেম্প তো স্যার একটা এই লাইনের পয়েন্টার, জন্য এই লাইনের জন্য পয়েন্টার স্যার একটা নিলাম না এই স্যার লাইনের টেম্প। জন্য একটা নোট ক্রিয়েট হয়েছে, নোট ক্রিয়েট করলাম, শেষ। এই লাইনের জন্য কি হয়েছে? এই লাইনের জন্য কি হয়েছে কে বলতে পারবেন? স্যার এই টেম্পটা তো স্যার ট্রাভেল করার জন্য স্যার। এই লাইনের জন্য কি হয়েছে একটু এক্স্যাক্টলি একটা বলেন। স্যার নোট, নোট ক্রিয়েট। ভাই ভাই জিজ্ঞেস করলাম, ঠিক আছে আপনাকে, যে একটা এই লাইনের। টেম্প নামে একটা পয়েন্টার ডিক্লেয়ার করছি। আচ্ছা, এটার এক্সাক্ট অ্যান্সারটা আমার কাছে শুনেন। এটার এক্সাক্ট অ্যান্সারটা হচ্ছে একটা
টেম্প নামে আমরা একটা পয়েন্টার ডিক্লেয়ার করছি এবং আমরা জানি টেম্প হচ্ছে একটা পয়েন্টার একটা মেমোরি অ্যাড্রেস রাখবে। যেহেতু এই টেম্পের টাইপটা হচ্ছে স্ট্যাক নোড, তাহলে এই টেম্পটা একটা স্ট্যাক নোডের অ্যাড্রেস রাখতে পারবে। এক লাইনে বললে একটা টেম্প পয়েন্টার ভেরিয়েবল তৈরি করছি যেটা কিনা একটা নোডের অ্যাড্রেস স্টোর করতে পারে। আমি আবার বলি এক লাইনে, এই লাইনটার মানে হচ্ছে টেম্প পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যেটা কিনা একটা নোডের অ্যাড্রেস স্টোর করতে পারে। ইংরেজিতে বললে উই হ্যাভ ডিক্লেয়ার্ড ক্লাস মিউট করেন, উই হ্যাভ ডিক্লেয়ার্ড এ pointer variable named temp which can store an address of a node. ওকে, খাতায় ভিডিও দেখে এটা খাতায় লিখে নিয়েন এই লাইনটার মিনিংটা। ওকে, নীরব কি এখন ক্লিয়ার? স্যার আচ্ছা, তারপরে আপনাদেরকে বলছিলাম এই ইফটা বাদ দিতে, সো ইফটা বাদ দেন, ডিরেক্ট এলসে এসে দেখেন কি করতেছি। ইন দা মিন টাইম আমার কাছে অবশ্যই হেড নোটটা তৈরি আছে, নাইলে তো আর কিছু হবে না। হবে, হেড নোটটা অবশ্যই তৈরি আছে। হেড নোট তো শুরুতেই তৈরি থাকে, ঠিক না? এই হেড নোটটা কোথায় তৈরি করা? এই যে এখানে, সরি হেড নোট না তো, মানে হেড ভেরিয়েবলটা এই যে এখানে। আচ্ছা, এলসে আসবে, এলসে এসে সে যেটা করবে দেখেন, পিটিআর ডাটা ইকুয়াল টু আইটেম। তার মানে কি এই লাইনটার জন্য কি হবে বলেন? এটা আমার পিটিআর, এটার অ্যাড্রেসটা হচ্ছে x1। বলেন এই লাইনটার জন্য কি হবে? আল্লাহ, কথা বলতেছেন না কেন? এই আপনারা আমার কথা শুনতেছেন না? শুনতেছি স্যার। তো এই লাইনের জন্য কি হবে? আইটেম আচ্ছা, কেউ পারেন না এই লাইনের জন্য কি হবে? তো একটা ডাটা কোন লাইনের জন্য স্যার এটা বুঝি নাই। এই লাইনের জন্য কি হবে আমার এখানে সিমুলেশনে? একটা স্যার ডাটা প্রথম ব্লকে স্যার Data- আইটেমটাকে ইয়া হবে, স্টোর হবে। রাইট, আইটেমটা ধরেন 3, সো এখানে 3 স্টোর হবে পিটিআর ডাটাতে। কথা বলেন না কেন? তারপরে এই ইফ ব্লকে চলে আসবে। ইফ ব্লকে একটা জিনিস আছে, হেড ইকুয়াল টু নাল, ঠিক আছে? আচ্ছা, আমাকে একটু বলেন রিয়া চৌধুরী, হেড ইকুয়াল টু নাল এটার তর্জমা কি? এটা দ্বারা কি বোঝায়? হেড ইকুয়াল টু নাল এটা দ্বারা কি বোঝায়? আচ্ছা, অন্য কেউ একজন বলেন, হেড ইকুয়াল টু নাল এটা দ্বারা কি বোঝায়? লিংক লিংক লিস্ট লিস্ট এমটি লিংক লিস্টে এমটি। খালি আমার এই লিংক লিস্টটা কিন্তু আসলেই এমটি। তার মানে আমার হেড কি ছিল? অবশ্যই শুরুতে নাল ছিল, রাইট? তো আমার হেড এখানে নাল, তার মানে এই ইফ ব্লকটা আমার জন্য কাজ করবে। তো ইফ ব্লকে আসার পরে পিটিআর নেক্সটে কে সেট হবে? নাল। পিটিআর নেক্সটে নাল সেট হবে, এখানে নাল হওয়া। জি স্যার তারপরে হেডের কার অ্যাড্রেস যাবে? পিটিআর এর অ্যাড্রেস যাবে। তো পিটিআর হেডের ভিতর এতক্ষণ ছিল নাল, নাল মুছে এখন পিটিআর এর অ্যাড্রেস হবে, তাহলে হেডের ভিতর এখন কত হবে অ্যাড্রেসটা? x1। স্যার তারপরে তো আমার নোড ইনসার্ট হয়ে গেল, এই যে। আচ্ছা, এখন এই ইফটা তো প্রথমবার চলবে, ভালো কথা। শেষ, এলস আর কাজ করবে না, আমি এখান থেকে বের হয়ে যাই। এবার আমি আরো একটা নোড অ্যাড করতে চাচ্ছি, এবার কি হবে? এবার আর একটা নোড তাইলে এটা ডাইনামিক্যালি তৈরি হবে, ওই ম্যালকের কারণে ডাইনামিক্যালি তৈরি হইলো। এবার এবং এই নোডের নিজের অ্যাড্রেসটা ধরেন হচ্ছে x3। এখানে ইফ তো কাজ করবে না, চলে যাবে সে এলসে। এলসে এসে সে কি পাবে? পিটিআর ডাটা আইটেম। তার মানে এইটা আর এখন পিটিআর না, এটা আমার ফার্স্ট নোড, পিটিআর হচ্ছে এইটা। সো এই লাইনের জন্য কি হবে?
পিটিআর ডাটা আইটেম এখানে ধরেন 4 সেট হইলো এই লাইনের জন্য। এরপরে সে ইফটা চেক করবে। এবার কি ইফের ভিতরে যাবে নাকি যাবে না বলেন? যাবে না। এবার যাবে না, কারণ হেডের ভ্যালু নাল না, হেডের ভ্যালু এক্স অন। সো এই ইফ কাজ করবে না। চলে যাব আমরা এই এলসে। এই এলসে আসার পরে আমরা কি করতেছি, হেডের ভিতরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা নিয়ে টেম্পের ভিতরে রাখতেছি। সো হেডের ভিতরে কত আছে ভ্যালু এক্স অন, টেম্পের ভিতরে রাখবো কত এখন এক্স অন। তাহলে টেম্প ইন্ডিকেট করবে ফার্স্ট নোটটাকে। তারপরে আমরা হোয়াইল লুপটার দিকে চেক করব যে হোয়াইল লুপে কি বলতেছে। এই হচ্ছে আমার হোয়াইল লুপ। হোয়াইল লুপে বলতেছে টেম্প নেক্সট নট ইকুয়াল টু নাল, রাইট? হোয়াইল লুপে বলতেছে টেম্প নেক্সট নট ইকুয়াল টু নাল। আচ্ছা দেখেন তো আমার টেম্প নেক্সটটা কি নাল নাকি নাল না? এটা হচ্ছে টেম্প আর এটা হচ্ছে টেম্প নেক্সট। টেম্প নেক্সটটা কি নাল নাকি নাল না? এই হোয়াইল লুপটা চলবে নাকি চলবে না বলেন তো কেউ একজন? চলবে না স্যার। এই হোয়াইল লুপটা চলবে না, কারণ টেম্প নেক্সটটা আমরা এখানে এই যে নাল দেখতে পাচ্ছি, টেম্প নেক্সট আমরা এখানে নাল দেখতে পাচ্ছি। সো এই হোয়াইল লুপটা চলবে না। এই হোয়াইল লুপটা না চললে এখান থেকে চলে যাবে এই লাইনে। টেম্প নেক্সট এর ভিতরে আমরা রাখতেছি পিটিআর এর ভ্যালু। টেম্প নেক্সট কোনটা? এই যে এইটা। সো এইটা নাল মুছে এখন হবে হচ্ছে পিটিআর এর অ্যাড্রেসটা। সো পিটিআর এর অ্যাড্রেস কত x3। সো এখানে হবে x3 x3। এই লাইনে এসে কি হবে, পিটিআর নেক্সটটা হয়ে যাবে নাল। এটা হচ্ছে পিটিআর আর এটা হচ্ছে পিটিআর নেক্সট, এটা হয়ে যাবে নাল। আর এই লাইনটা প্রিন্ট করে দিবে নোট ইনসার্টেড। এই যে লিংক তৈরি হয়ে গেছে এবং লাস্টে একটা নোট ইনসার্ট আছে। স্যার কথা একটু আস্তে আস্তে শোনা যাচ্ছে স্যার। এখনো কি আস্তে আস্তে শুনতেছেন? আচ্ছা এখন ঠিক আছে স্যার। ঠিক আছে। আমার বলা তো শেষ হয়ে যাবে। আরেকটা নোট বানাইলাম, এটাকে আবার সিমুলেশন করি। এই লিস্টটা ইগনোর করবেন, এলসে আসবে পিটিআর ডাটা আইটেম। আমাকে একজন বলেন পিটিআর ডাটা আইটেম এই লাইনের জন্য কি হবে? বলেন এই লাইনের জন্য কি হবে? পিটিআর এর স্যার আইটেম স্টোর হবে। পিটিএম এ আইটেমটা ডাটাতে স্টোর হবে। পিটিআর এর অ্যাড্রেসটা ধরেন x2। সো এখানে আইটেমটা স্টোর হইলো, ধরেন 2 স্টোর হইলো। তারপরে এই ইফটা কি চলবে? না স্যার। এই ইফটা না চললে আমরা এলসে চলে যাই। এলসে এলসে এসে টেম্পের ভিতরে কার অ্যাড্রেস যাবে? হেডের। সো হেডে কত আছে অ্যাড্রেসটা? x2 স্যার। x2 x1 হেডে x2 আছে, হেডে তো x1 আছে। x1 আছে স্যার। হেডে x1 আছে, তো টেম্পের ভিতরে x1 হবে, x1 ই অলরেডি আছে। সো এই টেম্পো এইটাকে পয়েন্ট করে থাকবে। এরপরে হোয়াইল লুপটার দিকে তাকান। হোয়াইল লুপটা কি চলবে? টেম্প নেক্সট নট ইকুয়াল টু নাল। টেম্প নেক্সট কি এবার নাল? না স্যার। নাল না, তাইলে কি লুপটা একবার না, চলার স্যার। কথা না? জি স্যার। চলবে। লুপটা চলা মানে কি, টেম্পের ভিতরে এখন কার ভ্যালু যাবে? টেম্প নেক্সট এর। টেম্প নেক্সট টেম্পের ভিতরে যাবে, তাহলে টেম্পের ভ্যালুটা x1 আপডেট হয়ে কত হবে? x3 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 হবে। আচ্ছা এরপরে আবার হোয়াইল লুপে ব্যাক করেন। হোয়াইল লুপ কি আর চলবে? এটা x3 হয়ে যাওয়া মানে কি, টেম্প এবার এইটাকে ইন্ডিকেট করে আছে। এই কানেকশন শেষ। দেখেন তো হোয়াইল লুপটা আবার চলবে কিনা? চলবে না স্যার। আর চলবে না, তাহলে এই লাইনে চলে যাবে। টেম্প নেক্সট এর ভিতরে পিটিআর এর অ্যাড্রেস হবে। টেম্প নেক্সট কোনটা? এই যে এইটা। এইটা এখন পিটিআর এর অ্যাড্রেস হবে, মানে x2। তো এখানে চলে আসবে x2। এই লাইনের জন্য পিটিআর নেক্সট এ নাল হবে। পিটিআর নেক্সট কোনটা? এই যে এটা। এটা হবে কি নাল। এটাকে নাল করে দিই। এই মিউট করেন। এই রে ভাই, এইসব একটু কমন সেন্স রাখেন রে, কি অবস্থা। নাহিদ, নাহিদ। আচ্ছা সো বুঝছেন? এখন দেখেন লাস্টে একটা নোড অ্যাড হয়েছে না? বোঝা গেছে? এই বুঝছেন বাকিরা? জি স্যার। আচ্ছা জি স্যার। এই কোডটা কি আপনারা এখন নিজেরা পারবেন না?
বুঝছেন না কোডটা সবাই? এই কোডটা সবাই পারবেন কিনা বলেন? এই কথা বলেন, কোড এটা পারবেন না? ইনসারশন আফটার স্পেসিফিক নোড, এটা আমরা আসলে ক্লাসে আজকে দেখছি। সো এটা কি এখন আমার আবার রিপিট করা লাগবে? আজকেই কিন্তু এটা পড়াইছি ক্লাসে, তাইলে আমি অন্যগুলাই চলে যেতাম আর কি। এটা আজকেই আমরা ক্লাসে দেখছিলাম, রাইট? জি স্যার। তাহলে আমি একটু ডিলিশনে চলে যাই, রাইট? এটা থাকুক, যাই হোক, থাকুক বলতেও খারাপ লাগে। দেখেন, একটা র্যান্ডমলি ইনসার্ট করতে পারবো আমি আর কি, ঠিক আছে? সো র্যান্ডমলি যদি ইনসার্ট করতে পারি তাহলে হচ্ছে আমি কয়েকটা নোড নেই আগে, ঠিক আছে? আমি কয়েকটা নোড নিয়ে নিচ্ছি, ওকে। আচ্ছা, সো এটার ভ্যালুটা হচ্ছে 2, এটার ভ্যালুটা হচ্ছে 3, এটার ভ্যালুটা হচ্ছে 4, ঠিক আছে? আচ্ছা, 2, 3, 4। 0, 1, 2, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি একটু ডিস্টার্ব, বুঝছেন? একটু ওয়েট করেন, দাঁড়ান। আচ্ছা, এইটা হচ্ছে 0 নাম্বার পজিশনের নোট, এটা 1 নাম্বার পজিশনের নোট, এটা 2 নাম্বার পজিশনের নোট। এখন আমি চাচ্ছি যে এই 1 নাম্বার পজিশনের পরে এইখানে একটা নতুন নোড অ্যাড করতে চাচ্ছি, ঠিক আছে? সো এইখানে চাচ্ছি আমি একটা নতুন নোড অ্যাড হোক। সো এখানে যে নতুন নোডটা অ্যাড হবে তার ভ্যালুটা ধরেন 1, আর তার নিজের অ্যাড্রেসটা ধরেন x0। আচ্ছা, হেডের ভিতরে আমরা জানি x1 থাকবে, হেড এটাকে পয়েন্ট করে থাকবে। তারপর আমরা এটাও জানি যে এখানে x2 হবে, সো এটার সাথে লিংক তৈরি হবে। আমরা এটাও জানি যে এখানে x3 হবে, সো দ্যাট এটার সাথে লিংক তৈরি হবে। এখন আমি চাচ্ছি এই লিংকটাকে ব্রেক করে এইখানে এরকম একটা লিংক তৈরি করতে। সো এই কাজটা করতে গেলে আমি কিভাবে করতে পারি? এই লাইনের জন্য আমার এই নোটটা তৈরি হইলো, তারপর আমার একটা টেম্প নেওয়া লাগতেছে, আমি যেটা দেখতেছি এখানে। সো এটাকে আমি ধরেন টেম্প বানাইলাম, টেম্প। আচ্ছা, এরপরে এইটুকুকে আমি বাদ দিতে বলছিলাম, এলসে আসেন। এলসে আসার পরে আমি আমি লোকেশন চাইছি, লোকেশনটা নিলাম। লোকেশনটা নেওয়ার পরে আমি পিটিআর ডাটাতে আইটেম রাখতেছি, যেটা কিনা 1 আমি অলরেডি রাখছি। তারপর টেম্পের ভিতরে হেড রাখতেছি, মানে টেম্পে x1 চলে আসবে, সো রাখলাম। এরপরে এই ফর লুপটা চলবে। আচ্ছা, লোকেশনটা হচ্ছে 1, এই ফর লুপটা তাহলে কয়বার চলবে? একবার, এম আই রাইট? 1 নাম্বার লোকেশনের পরে অ্যাড করব, তাহলে জি এই ফর স্যার। লুপটা কয়বার চলবে? একবার চলবে। আচ্ছা, একবার চললে কি হবে? টেম্পের ভিতরে চলে যাবে টেম্প নেক্সট এর ভ্যালু, তাহলে টেম্পের ভ্যালু আছে x1, x1 টা আপডেট হয়ে টেম্প নেক্সট এর ভ্যালু চলে আসবে। টেম্প নেক্সট এ কত আছে ভাই? x2। x2 আছে, তার মানে আমরা বলতে পারি যে এখানে হবে x2, আর এখানে x2, এই লাইনটা ব্রেক হয়ে গেছে, এবং এই লাইনটা ব্রেক হয়ে যাওয়া মানে হচ্ছে কানেকশনটা তৈরি হয়েছে এখানে, রাইট? আচ্ছা, এরপরে আমি বলতেছি যে ভাই তুমি একটু দেখো তো যে টেম্প
ইকুয়াল টু নাল কি না? টেম্প ইকুয়াল টু কি নাল? না স্যার। টেম্প ইকুয়াল টু নাল। এই লুপটা কাজ করবে না। এবং আমার ফর লুপটা আর চলবেও না। ফর লুপটা একবার চলার কথা, একবার চলা হয়ে গেছে। আচ্ছা, এরপর ফর লুপের নিচে চলে আসবে। ফর লুপের নিচে চলে এসে এখানে চেক করবে, এখানে দেখবে পিটিআর নেক্সটে বলা হয়েছে টেম্প নেক্সট থাকবে। তাহলে পিটিআর হচ্ছে আমার এইটা, এটা হচ্ছে আমার পিটিআর। পিটিআর নেক্সটে থাকবে টেম্প নেক্সট মানে x3, এখানে চলে আসবে x3। এখানে x3 চলে আসা মানেই কিন্তু এখানে একটা কানেকশন তৈরি হয়ে গেছে, এটা তো না, এখানে একটা কানেকশন তৈরি হয়ে গেছে। তারপরে আমি বলছি যে টেম্প নেক্সটের যে পিটিআর এর অ্যাড্রেসটা চলে যাও টেম্প নেক্সটে। তো পিটিআর এর অ্যাড্রেসটা হচ্ছে x0, টেম্প নেক্সট হচ্ছে এইটা। সো এই x3 টা চেঞ্জ হয়ে কত হয়ে যাবে? x0। x0 হয়ে যাওয়া মানে এখানে একটা কানেকশন তৈরি হয়ে গেছে এবং এই কানেকশনটা ব্রেক হয়ে গেছে। সো দেখেন আমার নোটটা তো ইনসার্ট হয়ে গেছে। স্যার লাস্টের কথা বলবেন স্যার, লাস্টের যে আচ্ছা, লাস্টের কথাটা আমি আবার একটু রিপিট করি। পিটিআর নেক্সটে আমি বলছি টেম্প নেক্সটের অ্যাড্রেস যাবে। পিটিআর নেক্সট হচ্ছে এইটা, পিটিআর নেক্সট হচ্ছে এটা, এবং এখানে আমার নেক্সট মানে এখানে x3 ছিল। সো এই x3 টা চলে গেছে এই জায়গাতে, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরের লাইনে বলা হয়েছে টেম্প নেক্সটে পিটিআর এর অ্যাড্রেস চলে যাবে টেম্প নেক্সটে। তো পিটিআর এর অ্যাড্রেস হচ্ছে x0, সেটাকে আমি এই যে টেম্প নেক্সটে x0 করে দিছি, শেষ। হচ্ছে স্যার। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এটা হচ্ছে যে কোনো একটা পজিশনে ইনসার্ট করার কোড। এবার আমি চলে যাই ডিলিশনে। সো এইটা ভালো করে বুঝলে এরপরে ডিলিশনটা আসলেই খুব ইজি। আচ্ছা, ডিলিশন এট বিগিনিং। বিগিনিং এর ডিলিশনটা খুবই মজার। ডিলিশনের বিগিনিং এর ক্ষেত্রে কি করা লাগে? শুধু হেডটা চেঞ্জ করা লাগে, রাইট? যদি হেড ইকুয়াল টু নাল হয় তাহলে লিস্ট এমটি আমরা জানি, আর হেড ইকুয়াল টু নাল না, তার মানে কি লিস্টে ভ্যালু আছে। তো আমরা কি করতেছি? পিটিআর হচ্ছে এই যে টেম্পোরারি একটা পয়েন্টার ভেরিয়েবল, পিটিআর এ হেড রাখতেছি আর হচ্ছে গিয়ে কি করতেছি? হেডটার অ্যাড্রেস চেঞ্জ করে দিতেছি। এটা কি আমার দেখানোর দরকার আছে? ভাই দেখাই দিই, পরে আবার কবেন। এগুলো যদিও ক্লাসে দেখাইছি, তারপরও আমি অনলাইন ক্লাসে আবার রিপিট করে দিচ্ছি। আচ্ছা, সো আমি এই বিগিনিং ডিলিট করব। সো বিগিনিং ডিলিট করা মানে হচ্ছে এটা আমার হেড, এখানে ধরেন x0, তাহলে এটা হচ্ছে x0, এখানে অ্যাড্রেসটা হচ্ছে 2, আর এগুলো লিংক আছে, আমি এগুলো আর লিখলাম না। এখন বিগিনিং ডিলিট করব মানে কি? এই 2 কে আমি ডিলিট করে দিব, সেগুলো লিখি, আবার কনফিউজড হবেন না। এটা x2, এখানে ভ্যালুটা হচ্ছে 3, এখানে ভ্যালুটা হচ্ছে 4। সো আমরা জানি এখানে হবে x2 আর এটা হবে নাল। আচ্ছা, সো ইফ হেড ইকুয়াল টু নাল, তার মানে হচ্ছে আমরা জানি লিংক লিস্ট এমটি, তাহলে ডিলিট করার কোনো প্রশ্নই নাই। যদি লিংক লিস্ট এমটি না থাকে তখন কি হবে? পিটিআর একটা পয়েন্টার ভেরিয়েবল নিছিলাম আমরা, পিটিআর, সে পিটিআর এ হেডের ভ্যালুটা রাখতেছি যেটা হচ্ছে x0। আচ্ছা, সরি, হেডের ভ্যালু x0। এই লাইনে এসে কি করতেছি? হেডের ভিতরে পিটিআর নেক্সট এর ভ্যালু রাখতেছি। পিটিআর এইটাকে অ্যাসাইন করে রাখছে, পিটিআর নেক্সট এর ভ্যালুটা হচ্ছে আমার x1। সো হেডের ভিতরে আমরা এখন কি করতেছি? পিটিআর নেক্সট এর ভ্যালু রাখতেছি, পিটিআর নেক্সট এর ভ্যালু x1। তো হেড x0 চেঞ্জ হয়ে কত হবে? এখানে x1। হেড x1 হওয়া মানে কি? এই লিংকটা কাট অফ হয়ে যাবে, লিংক তৈরি হবে কোথায়? এই যে এখানে। তারপরে আমি পিটিআরটাকে ফ্রি করে দিছি, মানে এই যে পিটিআর যেটা আছে এটাকে আমি ফ্রি করে দিছি, তার মানে এটা মুছে যাবে, এটা মুছে যাবে। সো শেষ, আমার ফার্স্ট নোট ডিলিট হয়ে গেল। বুঝছেন এবার? একজনও বুঝেন নাই? এই একজনও বুঝেন নাই কি বললাম এতক্ষণ? বুঝছি স্যার। বুঝছি স্যার। আচ্ছা, জি স্যার। বহুত কষ্ট করে বলতেছে, বুঝছে। আচ্ছা ঠিক আছে, কষ্ট করে বুঝলেও বুঝতে হবে, কিছু করার নেই। আচ্ছা, এবার আমি বলতেছি যে এট দা এন্ডে আমি ডিলিট করব, ঠিক আছে? আচ্ছা,
এট দ্য এন্ডে ডিলিট করব মানে আমি এই তো আমার লিঙ্ক লিস্টটা ছিল, এই তো লিঙ্ক লিস্টটা ছিল। সো এবার আমি কি করব, এট দ্য এন্ডে ডিলিট করব মানে এই লাস্ট নোটটা ডিলিট করব। তো লাস্ট নোটটা ডিলিট করার জন্য আমি কি কি করতে পারি দেখি। লাস্ট নোটটা ডিলিট করার জন্য আমাকে যেটা করতে হবে, এই যে এন্ড ডিলিটে চলে যাব। এবার আমি দুইটা পয়েন্টার ভেরিয়েবল নিছি, একটা হচ্ছে পিটিআর আর একটা হচ্ছে পিটিআর ওয়ান। আপনি টেম্প ওয়ান এরকমও নিতে পারেন। এটা হচ্ছে পিটিআর আর একটা নিলাম হচ্ছে পিটিআর ওয়ান। আচ্ছা, এই লাইনটা শেষ। তো যদি খালি থাকে তাহলে কিছু ডিলিট করবে না। তারপর এলসিফ এসে আপনাকে বলছিলাম যে হেড নেক্সট ইকুয়াল টু নাল, এইটা কখন ট্রু হবে? হেডের নেক্সট কখন নাল হবে, এটা কখন ট্রু হবে? মানে স্যার যখন একটা মাত্র লিঙ্ক লিস্টে একটা মাত্র নোট থাকবে। লিংক লিস্টে একটা মাত্র নোট থাকবে, সো এখানে আমার একাধিক নোট, সো এটা ট্রু না। এবং স্যার আমরা আপনার কথা অনেক দূর থেকে আসতেছে। এখন কি ঠিক আছে? হ্যালো হ্যালো, জি স্যার ঠিক আছে। সো এখানে আমার একাধিক নোট, সো এটা ট্রু না। এবং আমরা প্র্যাকটিক্যালিও দেখতে পাচ্ছি যে হেড নেক্সট মানে হচ্ছে এটা, এটা নাল না। সো এটা ট্রু না, মানে এই ব্লকেও যাবে না, এই ব্লকেও যাবে না। তাহলে আমরা এই এলস নিয়ে এখন মাথা ব্যথা করব। আচ্ছা, এই এলস নিয়ে যদি মাথা ব্যথা করি, আমরা নিচে চলে আসি। এই এলস এর কোডে বলা হয়েছে যে তুমি পিটিআর এর ভিতরে কাকে রাখবা, হেড কে রাখবা। সো পিটিআর এর ভিতরে হেড কি রাখা হয়েছে, x0, তার মানে এইটাকে সে পয়েন্ট করে আছে। তারপরে আসেন এই হোয়াইল লুপটার দিকে। হোয়াইল লুপটাই বলতেছে পিটিআর নেক্সট নট ইকুয়াল টু নাল, মানে পিটিআর নেক্সট যতক্ষণ না পর্যন্ত নাল হবে ততক্ষণ পর্যন্ত এই দুইটা কাজ চলতে থাকবে। আচ্ছা, এখন দেখেন পিটিআর নেক্সট তো নাল না, নাল। এখানে পিটিআর নেক্সট এর ভ্যালু কত, কেউ একজন বলেন তো একটু আমাকে। পিটিআর নেক্সট হবে x1। পিটিআর নেক্সট এর ভ্যালু হচ্ছে x1, নাল না, তার মানে এই হোয়াইল লুপটা চলবে। তো এই হোয়াইল লুপের ভিতরে আমরা বলতেছি পিটিআর এর যে ভ্যালু সেটা তুমি পিটিআর 1 এ চলে যাও। পিটিআর এর ভ্যালু হচ্ছে x0, পিটিআর 1 এ চলে যাবে তাহলে x0। এই লাইনে এসে বলছি পিটিআর এর ভিতরে পিটিআর নেক্সট চলে আসো। সো এটা হচ্ছে পিটিআর, এটার ভিতরে চলে আসবে পিটিআর নেক্সট, মানে x0 টা আপডেট হয়ে x1 যাবে x1 এইটা x1 হওয়া মানে স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার এখন ঠিক আছে? দেখেন তো, হ্যালো। জি স্যার এখন শোনা যাচ্ছে। আচ্ছা, সো একটু দেখেন। জি স্যার ঠিক আছে। হুম হুম আচ্ছা, একটু দেখেন। এখানে হচ্ছে তাহলে এই পিটিআর এর লিংক হবে এখানে, আর পিটিআর 1 এর লিংকটা হবে কার সাথে, এখানে না, এই নোডের সাথে না, x0 এই নোডের সাথে। আচ্ছা, এরপর হোয়াইল লুপ থেকে আবার বের হয়ে যাবে। হোয়াইল লুপ থেকে বের হয়ে যে আমাকে বলেন তো হোয়াইল লুপটা কি এবার আর চলবে? পিটিআর নেক্সট কি নাল? পিটিআর নেক্সট কি নাল? না স্যার x2। x2 তাহলে আবার চলবে। আবার চলা মানে না স্যার, পিটিআর এর ভিতরে পিটিআর অন চলে আসবে। সো পিটিআর এর ভিতরে পিটিআর অন চলে আসবে, তার মানে এইটা আপডেট হয়ে হবে কত, কত? x2 না পিটিআর অন এর ভিতরে পিটিআর চলে আসবে, x0 আপডেট হয়ে হবে কত, x1। x1 তো x0 আপডেট হয়ে x1 হওয়া মানে কি, এই লিংকটা ক্যান্সেল হয়ে এখন নতুন লিংক তৈরি হয়েছে, এই যে এটা। তারপরের লাইনে পিটিআর আপডেট হয়ে হবে পিটিআর নেক্সট, মানে x1 আপডেট হয়ে কত হবে, x2 x2 হওয়া মানে হচ্ছে এই লিংকটা ক্যান্সেল, এই যে নতুন লিংক এইটা। আচ্ছা, এবার দেখেন এই হোয়াইল লুপটা কি আবার একবার আসবে, চলবে এবার? পিটিআর নেক্সট কি নাল? চলবে না। তোর হোয়াইল লুপটা চলবে না, সে চলে যাবে এইখানে। এখানে এসে আমি কি করব, পিটিআর নেক্সট কে পিটিআর 1 এর নেক্সট কে নাল করে দিব। পিটিআর 1 এর নেক্সট কোনটা, এই যে এইটা না, স্যার এইটাকে নাল করে দিব। এইটাকে নাল করে দিয়ে আমি কি করব, পিটিআর কে ফ্রি করে দেব। পিটিআর কে ফ্রি করে দিব, তার মানে এই পিটিআর উধাও, পিটিআর উধাও। দেখছেন লাস্টের নোটটা ডিলিট হয়ে গেছে এবং লাস্টের আগের নোটটা নাল হয়ে গেছে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা,
ডিলেটের এই দুইটা আজকে ক্লাসে দেখানো হয়েছিল, সেই জন্য এই দুইটা খুব বেশি ডিটেলস দেখাইলাম না। এবার আসেন ডিলিশন ইন সিঙ্গেল লিঙ্ক লিস্ট আফটার দ্য স্পেসিফিক নোড। আচ্ছা আসেন, আমি একটু ভালো করে ড্র করি। এই লাইনটার মিনিংটা কেউ একজন বলেন তো। পিটিআর আর হচ্ছে পিটিআর ওয়ান নামে একটা পয়েন্টার ডিক্লেয়ার করছে, একটা যেখানে হচ্ছে আমরা একটা বুঝি নাই স্যার কি বলছেন। আলাদা আলাদা দুইটা স্যার, আলাদা আলাদা দুইটা দুইটা হবে, হ্যাঁ। এই হয়। পিটিআর আর পিটিআর অন নামে দুইটা এই তো স্যার পয়েন্টার পিটিআর ভেরিয়েবল। নামে একটা পয়েন্টার আর পিটিআর ওয়ান নামে একটা পয়েন্টার ডিক্লেয়ার করছে, যেখানে স্যার হচ্ছে অ্যাড্রেসটা হবে স্যার একটা নোডের অ্যাড্রেস। যেখানে যে এই পয়েন্টার দুইটা যে অ্যাড্রেস স্টোর করতে পারবে সেটা হবে একটা নোডের অ্যাড্রেস। এক্স্যাক্টলি, নোডের অ্যাড্রেস। ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা এইটা আমরা বুঝলাম। তারপর দুইটা ভেরিয়েবল নিলাম, স্ক্যান করলাম। আচ্ছা আমার এর লোকেশন লাগবে 0 1 2 3। আচ্ছা সো আমি ধরেন এই 2 নাম্বার নোডের এটা আমি ডিলিট করতে চাচ্ছি। তারপরে পিটিআর এর ভিতরে হেডের ভ্যালু চলে আসবে, তাহলে হেডের ভ্যালু হচ্ছে x1। সো এখানে একটা কানেকশন তৈরি হয়ে গেছে। তারপরে আসেন এই ফর লুপের দিকে তাকাই, ফর লুপ কই 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 এই পর্যন্ত। আচ্ছা সো আমার যেহেতু ভ্যালুটা হচ্ছে 2, তাহলে ফর লুপটা 2 বার চলবে, এটা আমরা বুঝতেছি। সো প্রথমবার এসে কি হবে, পিটিআর অনেকে চলে যাবে, পিটিআর এর ভ্যালু পিটিআর অনে চলে আসবে, তার মানে এটা হবে x1 হইলো। তারপরে পিটিআর এ কে চলে যাবে, পিটিআর নেক্সট মানে হচ্ছে এটা হবে কত, x2। আগের কোডটার সাথে কি এইখানে সিমিলারিটি পাচ্ছেন খুঁজে কোনো, পাচ্ছেন আগের কোডের সাথে সিমিলারিটি? আচ্ছা সো এরপরে হচ্ছে পিটিআর ইকুয়াল টু নাল কিনা, আমার পিটিআর তো x2, পিটিআর নাল না, তাহলে ইফ ব্লকে যাবে না, ঠিক আছে। আচ্ছা তো এরপরে আসেন ফর লুপে, ফর লুপে এসে আবার ফর লুপটা চলবে। সো এবার কি হবে বলেন তো, এই পরের বার ফর লুপ চলার ফলে কি হবে, পিটিআর অনে কার অ্যাড্রেস সেট হবে, পিটিআর এর। তো x1 টা হয়ে যাবে x2, আর পিটিআর এ আসবে পিটিআর নেক্সট যেটা হচ্ছে x3, সো এটা হয়ে যাবে x3। সো এটা হয়ে যাবে x3। সো এইটা যদি এরকম হয় তাহলে কানেকশনটা চেঞ্জ হয়ে কি হবে, নতুন কানেকশন, এটা পয়েন্ট করবে x3 কে আর এটা পয়েন্ট করবে x2 কে। আচ্ছা লুপটা কি আর চলবে? জিরোর জন্য একবার, ওয়ানের জন্য একবার। এই আপনারা কি আমার কথা শুনতেছেন, আছেন আমার সাথে? লুপটা কি আর চলবে? লুপটা আর চলবে না। লুপটা যদি আর না চলে, পিটিআর অন হয়ে যাবে। লুপটা যদি আর না চলে, 2 বার চলার পরে শেষ, এরপরে ফর লুপ থেকে বের হয়ে যাব, তারপরে এই দুইটা লাইন এক্সিকিউট হবে। সো এই দুইটা লাইনে এখানে বলছে পিটিআর নেক্সটে চলে আসবে, পিটিআর অন নেক্সটে চলে আসবে, পিটিআর নেক্সট, পিটিআর ওয়ান নেক্সট, তার মানে হচ্ছে এই যে এটা এখানে চলে আসবে পিটিআর এর নেক্সটে থাকা ভ্যালু, পিটিআর এটা। সো পিটিআর এর নেক্সটে থাকা ভ্যালুটা হচ্ছে x4, তাহলে x3 টা আপডেট হয়ে কত হবে, x4 হবে। আর ফ্রি করে দিব কাকে আমি, পিটিআর কে। সো পিটিআর কে ফ্রি করে দিয়ে আসেন, এই যে পিটিআর কে ফ্রি করে দিচ্ছি, পিটিআর কে ফ্রি করে দিচ্ছি। এখানে x4 আছে, তার মানে কানেকশনটা তৈরি হবে কোথায়, এই যে এখানে দেখছেন মাঝখানের নোটটা ডিলিট হয়ে গেছে, বুঝতে পারছেন? জি স্যার। গুড। এবার আসেন, এবার আমরা দেখি হচ্ছে পরের অপারেশনটা।
ট্রাভার্সিংটা আপনাদেরকে তখন ওই যে হোয়াইলে প্রিন্ট করে দেখাইছি না, ওইটাই হচ্ছে ট্রাভার্সিং। ঠিক আছে, মনে আছে না হোয়াইলে যে প্রিন্ট করে দেখাইছিলাম? মানে ট্রাভার্সিং মানে হচ্ছে প্রিন্ট, সহজ কথা। তো প্রিন্টের কোড আপনাদেরকে দেখাইছি না, এটা তাহলে আমি কিন্তু আর এক্সপ্লেন করলাম না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, জি স্যার। এটা অলরেডি আমাদের কভার। এরপরে আসেন সার্চিং। এই লিংক লিস্টে আমি 5কে খুঁজে বের করতে চাচ্ছি। তো চলে আসেন আমার এই সার্চ কোডে। তো এলসে চলে আসবে, তারপর ইউজারের কাছ থেকে কাকে চায় তাকে নিবে। সো আমি ইউজার ধরেন দিল 5, সো সে এখন 5কে খুঁজবে। প্রথমেই চলে যাবে সে এই হোয়াইল লুপটাতে, এবং এই হোয়াইল লুপটা আমি দেখতে পাচ্ছি বেশ লম্বা চওড়া একটা হোয়াইল লুপ এই পর্যন্ত। ওকে, আচ্ছা আসেন এই হোয়াইল লুপে কি হচ্ছে বোঝার ট্রাই করি। ইন দ্য মিন টাইম আমার পিটিআর আছে একটা। তো এই যে পিটিআর এর ভিতরে হেডের অ্যাড্রেস রাখছি। তো আমি আচ্ছা আমি একটু উপর থেকে দেখি, এখানে এই যে আই এর একটা ভ্যালু আছে আর ফ্ল্যাগ এর একটা ভ্যালু আছে। তো দুইটা ভেরিয়েবলকে আমি নিয়ে নিই, একটা হচ্ছে আই আর একটা হচ্ছে ফ্ল্যাগ। এই দুইটা ভেরিয়েবল নিয়ে নেই। আর কি দেখতে পাচ্ছি আমি? আর দেখতে পাচ্ছি হচ্ছে যে পিটিআর নামে একটা পয়েন্টার ভেরিয়েবল আছে, পিটিআর। ওকে, পিটিআর নামে একটা পয়েন্টার ভেরিয়েবল আছে। আচ্ছা, সো এই পয়েন্টার ভেরিয়েবলটা দেখি কি স্টোর করে। প্রথমে হেডের ভ্যালু এটা স্টোর করছে, মানে x1। আচ্ছা, তো x1 স্টোর হয়েছে, তার মানে এটা হচ্ছে এটাকে পয়েন্ট করে আছে। হোয়াইলের ভিতরে এসে পিটিআর নট ইকুয়াল টু নাল, তার মানে পিটিআর যতক্ষণ না পর্যন্ত নাল হবে ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে। বাহ, খুব ভালো। তো এরপরে আসবে সে ইফ ব্লকে। ইফ ব্লকে এসে দেখবে পিটিআর ডাটা ইকুয়াল টু আইটেম কিনা। সো আইটেম হচ্ছে আমার 5, পিটিআর ডাটা কত এখানে 3। তাহলে এই ব্লক কি চলবে? না স্যার। এই ব্লক চলবে না, চলে যাবে এলসে। এলসে চলে যে, আচ্ছা বাই দ্য ওয়ে ফ্ল্যাগের ভ্যালু কিন্তু শুরুতে দেখি একটু ফ্ল্যাগের ভ্যালুটা শুরুতে কত করা, 0। ফ্ল্যাগের ভ্যালুটা 0 বা 1 কোনো কিছুই করা না। আচ্ছা ঠিক আছে, সো ফ্ল্যাগের এই এলসে এসে ফ্ল্যাগের ভ্যালুটা হয়ে যাবে 1, হইলো ফ্ল্যাগের ভ্যালু 1। তারপরে আই এর ভ্যালু 1 বাড়বে। তো আই এর ভ্যালু 1 বাড়া মানে হচ্ছে আই প্লাস প্লাস মানে হচ্ছে আই 0 ছিল 1 হবে, হইলো। তারপরে আসেন পিটিআর এর ভিতরে চলে যাবে পিটিআর নেক্সট। পিটিআর নেক্সট হচ্ছে x2, সো এটা এখন হয়ে যাবে x2। এটা x2 হয়ে যাওয়া মানে কানেকশন তোমার সাথে আর নাই, কানেকশন হচ্ছে গিয়ে এটার সাথে। আচ্ছা, এখন দেখেন হোয়াইল লুপটা কি চলবে? কথা বলেন, হোয়াইল লুপ কি চলবে? স্যাররা হোয়াইল লুপ কি চলবে? আজব কথা বলে না কেন এরা? চলবে স্যার। হোয়াইল লুপ চলবে। চলবে, হোয়াইল লুপ চলবে। ইফ ব্লকে কি যাবে? পিটিআর ডাটা ইকুয়াল টু 4, 5 এর সাথে ম্যাচ করে নাই, ইফ ব্লকে যাবে না। এলসে চলে যাবে, না স্যার। ফ্ল্যাগের ভ্যালু 1 হবে, ফ্ল্যাগের ভ্যালু অলরেডি 1 আছে। আই এর ভ্যালু 1 বাড়বে, মানে আই এর ভ্যালু হবে এখন 2 বেড়ে। আর পিটিআর এ চলে যাবে পিটিআর নেক্সট, তার মানে পিটিআর হয়ে যাবে x। এই কানেকশনটা বাতিল, এবার নতুন কানেকশন হচ্ছে এটা। ওকে, দেখেন তো নতুন কানেকশনটা এটা হইলে আমাকে একটু বলেন তো যে হোয়াইল লুপটা চলবে কিনা? চলবে স্যার। হোয়াইল লুপটা চলবে। ইফ ব্লকে কি যাবে দেখেন তো? যাবে। যাবে স্যার। ইফ ব্লকে যাবে। ইফ ব্লকে গেলে ফ্ল্যাগের ভ্যালু একটা প্রিন্ট আছে, আর ফ্ল্যাগের ভ্যালু কত হবে? 0। 0। ফ্ল্যাগের ভ্যালু 0। এবং প্রিন্ট কি করছে দেখেন তো? আইটেম ফাউন্ড এট লোকেশন, রাইট? বুঝা গেছে? এটা প্রিন্ট করছে না? 5 ম্যাচ করছে, এটা প্রিন্ট করছে, রাইট? জি স্যার। ওকে, সো আইটেম ফাউন্ড এট লোকেশন। এরপর আপনি এখানে একটা ব্রেক দিয়ে দিতে পারতেন, যদি ইউনিক ভ্যালু হয় ব্রেক দিয়ে দিলেন, 5 পাওয়ার পরে খুঁজে পাইছে শেষ।
ঠিক আছে, আর ইউনিক যদি না হয় মানে আরো কয়েকটা পাথ সামনে আছে, তাহলে সেইগুলোর লোকেশন সহ প্রিন্ট করতে গেলে এই লুপটা আবার চালাইতে হবে। দেখেন বুঝছেন কিনা। আচ্ছা, এই যেটা আছে এটাকে আমি সিমুলেশন করে শেষ করি। সো এই ইফে যেহেতু এবার আসবে, তাহলে ফ্ল্যাগের ভ্যালু 0 হবে এবং আমাকে একটা প্রিন্ট করবে। প্রিন্টে কি কি লিখবে বলেন তো, কি লিখবে প্রিন্টে? আইটেম ফাউন্ড এট location কত পার্সেন্ট দিতে আই প্লাস অন, মানে কত, আই এর ভ্যালু কত আছে 2, কত হবে 3। এই যে দেখেন 3 নাম্বার নোডই পাস আছে, এইটা প্রিন্ট হবে। ফ্ল্যাগের ভ্যালু 0 হবে, এলসে যাবে না, আই এর ভ্যালু 1 বাড়বে এখান থেকে বের হওয়ার সময়, তাইলে আই এর ভ্যালু কত হবে 3 হইল 3। আর পিটিআর এ চলে যাবে পিটিআর নেক্সট, যেটা হচ্ছে x4। সো x4 হওয়া মানে হচ্ছে এই কানেকশন বাতিল, কানেকশন হয়ে যাবে এখানে। আচ্ছা, তো এই লুপটা আবার চলবে এবং এই ইফে যাবে না, এলসে যাবে, ফ্ল্যাগের ভ্যালুটা হবে 1, রাইট, আই প্লাস প্লাস, তার মানে এটা হবে 4, রাইট। তারপরে পিটিআর এ চলে যাবে পিটিআর নেক্সট, সো পিটিআর হয়ে যাবে নাল। তো এইটা নাল হয়ে গেলে হোয়াইল লুপ আর চলবে না, বের হয়ে যাবে। বোঝা গেছে? এবং ফ্ল্যাগের ভ্যালু যদি 1 হয় তাহলে আইটেম নট ফাউন্ড। দেখেন কোডটা বুঝছেন কিনা। আচ্ছা, আপনারা এখানে একটা ব্রেক ইউজ করে দিয়েন তাইলেই হবে, ঠিক আছে। এই ফ্ল্যাগ তো আরো একবার অন করে ফেলতেছে, কারণ এখানে যখন আসতেছে 8 ম্যাচ করতেছে না। তারপরে হচ্ছে ফ্ল্যাগ জিত করবে না, ঠিক আছে। এই কোডটা আপনারা কইরা দেখেন মাল্টিপল ভ্যালু দিয়ে, এখানে একটু ঝামেলা আছে কোডে, বাট এখানে একটা ব্রেক দিয়ে দিয়েন তাইলে শেষ। ওকে, আমার লিংক লিস্টের অপারেশন গুলো শেষ। দেখেন তো সার্চ নিয়ে কেউ কোনো প্রশ্ন করতে চান কিনা। ওকে, কেউ কোনো প্রশ্ন না করতে চাইলে যারা পিসিতে আছেন খুব দ্রুত সার্চের কোডটা করে ফেলেন। আমি একটু সার্চের কোডটা দেখতে চাই, অন্তত 2-1 জনের দ্রুত সার্চের কোডটা করে ফেলেন।